নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, বরাকে 12টি আসনে দিয়েছে প্রার্থী। শিলচরে দীপায়ন চক্রবর্তী, বঞ্চিত দিলীপ। শিলচরে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, তমাল বণিকের শনিবার হবে তালিকা ঘোষণা। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন হেনস্থার ঘটনা, থানায় মামলা। এবারে বিস্তারিত খবর। প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি মিত্র জোট। বরাকের 15টি আসনের মধ্যে 12টি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। 3টি আসনে মিত্রদল এজিপি দিয়েছে প্রার্থী। বরাকে বিজেপির প্রার্থীরা হলেন শিলচরে দীপায়ন চক্রবর্তী, ধলাইতে পরিমল শুক্লবৈদ্য, সোনাইতে আমিনুল হক লস্কর, লক্ষ্মীপুরে কৌশিক রায়, উধারবন্দে মিহিরকান্তি সোম, বরখলায় অমলেন্দু দাস, কাটিগোড়ায় গৌতম রায়, কাটলিছড়ায় সুব্রত নাথ, রাতাবাড়িতে বিজয় মালাকার, পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জে ডাক্তার মানস দাস, বদরপুরে বিশ্বরূপ ভট্টাচার্য। দুবার বিপুল ভোটে শিলচর আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপ পাল, কিন্তু এবার তাকে আর টিকিট দিল না বিজেপি। তার জায়গায় দীপায়ন চক্রবর্তীকে প্রার্থী করেছে দল। এদিকে ফের আরও একবার বঞ্চিত হলেন কোনাত পুরকায়স্থ। আমি প্রথম অবস্থায় আমার প্রদেশ লিডারশিপ, আমার সেন্ট্রাল লিডারশিপ ও কাছাড় জেলাতে যারা লিডারশিপ রয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। আমি সকল কার্যকর্তাকে প্রথমে নমস্কার জ্ঞাপন করতে চাই যে সকল কার্যকর্তা যেভাবে উৎসাহিত হয়ে আর আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছে, আমি মনে করি এটাকে কার্যকর্তাকে সম্মান দেওয়া। আর সকল কার্যকর্তাকে নিয়ে আমরা আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতির ভারতীয় জনতা পার্টির এক সিস্টেম রয়েছে। আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে আর আমি দলের হয়ে কাজ করব। তো দল আগামীকালকে হয়তো প্রেস কনফারেন্স ডাকবে, তখন আমাদের কথা কী আছে সেখানেই আমরা বলব। তো আজকের দিনে আমাকে দল মনোনয়ন দিয়েছে, তো আমি আমাদের জেলা সভাপতির অনুমতিক্রমে আমরা প্রেসের সামনে আপনাদের সকলকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির আগামী দিনের কী পদ্ধতি রয়েছে সে ব্যাপারে আলোচনা করব। তো আজকের দিনে শুধু একটাই বলছি যে এটা কার্যকর্তাদের সম্মান দেওয়া। শেষ মুহূর্তে শিলচরে কংগ্রেস টিকিটের দৌড়ে ঢুকে পড়লেন তমাল বণিক। দিশপুরে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠকে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এখানে অভিজিৎ পাল ও সজল বণিক লড়াইয়ে আছেন, তাই কংগ্রেস টিকিট নিয়েও চর্চা চলছে শহর জুড়ে। প্রার্থী হওয়ার বুক ভরা আশা নিয়ে বিজেপি দলে যোগ দিয়েছিলেন দীনেশ তনয় রাজদীপ গোয়ালা, কিন্তু তার সব আশা চুরমার হয়ে গেল শুক্রবার সন্ধেবেলায়। তাকে কোনো আসনে প্রার্থিত্ব দেয়নি বিজেপি। লক্ষ্মীপুরে বিজেপি জেলা সভাপতি কৌশিক রায় দীর্ঘদিন ধরে দাবিদার ছিলেন। শেষ মুহূর্তে কৌশিক রায় পেলেন টিকিট। উধারবন্দে রাজদীপের নাম চর্চা হয়েছিল, কিন্তু ওই আসনে তাকে টিকিট না দিয়ে বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোমকে দল ফের প্রার্থী করেছে। বরখলায় পাপন দেবের নাম কংগ্রেস টিকিট প্যানেলে 1 নম্বরে থাকলেও প্রাক্তন বিধায়ক রুমি নাথ এখনও আশাবাদী। গুয়াহাটিতে যে তালিকা তৈরি হয়েছে সেটা হয়েছে যারা জেলায় আবেদন জমা দিয়েছেন তাদের নিয়ে। রুমি দিয়েছিলেন দিশপুরে, তাই টিকিটের দৌড়ে রুমি ছিটকে গেছেন এমন ভাবার কোনো কারণ নেই। আসাম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন কর্মীর বিরুদ্ধে ফের উঠল যৌন হেনস্থার অভিযোগ। গত 27শে ফেব্রুয়ারি বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী তাদের অভিযোগ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে এই যৌন হেনস্থার শিকার হন এক ছাত্রী। এ নিয়ে সদর থানায় ওই সব কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ছাত্রছাত্রীরা জানান, স্নাতক স্তরের অড সেমিস্টারের পরীক্ষা অফলাইন করার দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ওই সময় এই ঘটনা ঘটে।
যাই হোক, এই ঘটনার পরে আমরা চেষ্টা করি যে এজিটেশনটারে একটু নর্মালাইজ করিয়া, সিচুয়েশন নর্মালাইজ করিয়া, যেহেতু এটা সেন্টিমেন্টাল ইস্যু আসলো, আমরা এটারে নর্মালাইজ করিয়া একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আই যেতাম। আর যেহেতু এখানের মধ্যে এই সব পুরো ঘটনাটা ভাইস চ্যান্সেলর ইনচার্জ আর সিকিউরিটি অ্যান্ড ভিজিলেন্স অফিসারের প্রেজেন্সে হয়েছে, আমরা চেষ্টা করলাম যে তারা লোকে ইয়ে করিয়া একটা মানে একটা নেগোসিয়েশন হয়ে যেত। তো এই নেগোসিয়েশন হইলো, অ্যাপোলজি হইলো, সব কিছুর পরে আমরা বাইরে আই। সব বাইরে আই যাওয়ার পরে আমরা বাড়িতে যার যার বাড়িতে গেলাম। কিছুদিন পরে গত পরশু দিন জানা হয় আমরার মধ্যে থেকে বলে কিছু স্টুডেন্টরার উপরে কেস করা হয়েছে অ্যাটেম্প টু মার্ডারের। তারা মানে এরকম 5 জন আছে যারা নেতৃত্বে এই পুরাটা এজিটেশন হয়, আর তারা স্টাফরে মারাপিটা হয়, একদম মরণাপূর্ণ অবস্থা। আমরা চেষ্টা করলাম রেজিস্ট্রারের লগে কথা কোয়ার, আমরা কন্ট্রোলার স্যারের লগে কথা কোয়ার, আমরা সবাই লগে কথা কইয়া এই ম্যাটারটা মানে জানতে চাইলাম যে যদি কেউ এরকম হইয়া থাকে যার কাছে পুরোটা ফুটেজ আছে, যেহেতু এটা মানে সিকিউরিটি ইনচার্জ এখানে প্রেজেন্ট আসলো, তাই নিয়ে হয়তো বা জানবা, তো তারা এরকম কোনো ধরনের এভিডেন্সও দেখাইতে পারে না, আর তারা নাহি আমরা কোনো ধরনের ইয়ে দেয়, এফআইআর এর কপি দেয়। তো এখন আমরা খালি হুমকি পাইয়া যাইলাম, আর কোনো কিছু হর না। তো আমরা বুঝলাম এটা মানে নিউজের মধ্যেও দেখানি হওয়ার, এটা মানে মিডিয়ার মধ্যে আই গেছে অলরেডি এই পুরো ম্যাটারটা। তো আমরা বুঝলাম যে এটা একটা প্রোপাগান্ডা, আমরা সাপ্রেস করার লাগিয়া। তো যেহেতু মলেস্টেশনটা হয়েছিল আর আমরা এতদিন শান্ত আসলাম কেন কি ইউনিভার্সিটি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছিল, আর এখন তারাই নিজের কথা থেকে কথার বিপক্ষে যার। তো আমরাও আজকে গিয়ে একটা এফআইআর লজ করলাম, যারা ওখানে প্রেজেন্ট, ওখানে মলেস্টেশনের মধ্যে ইনভলভড আসলো তারা ওই দুজনের আগেনস্টে। আর এটা দিয়ে আইলাম যে এটা কার কার প্রেজেন্সে হয়েছে, যে হাই পজিশনে আসলা তারা। কাছাড়ে বিধানসভা নির্বাচনের মনোনয়ন নেওয়া শুরু হলো বৃহস্পতিবার থেকে। 12 তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল করা হবে। 15 তারিখ পর্যন্ত মনোনয়ন পরীক্ষা করা হবে। 17 তারিখ হলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, জানালেন কাছাড়ের রিটার্নিং অফিসার জেলা শাসক কীর্তি চল্লী। हमारा डेट ऑफ नोटिफिकेशन ऑफ इलेक्शन निकला है। आज से नॉमिनेशन शुरू होगा, 12 तारीख तक नॉमिनेशन चलेगा, 15 तारीख तक स्क्रूटनी होगा एंड 17 तारीख लास्ट तारीख है विड्रॉल के लिए। हमारे 7 कॉन्स्टिट्यूंसी के लिए 7 आरओ रिटर्निंग ऑफिसर्स एंड एआरओज भी है। ये लिस्ट भी आपके पास रखा हुआ है। हर कॉन्स्टिट्यूंसी के जो जाना चाहते हैं वो जाके अपना एप्लीकेशन लेके भर सकते हैं। इसमें कोविड गाइडलाइंस के तहत सिर्फ 2 लोग अंदर आ सकते हैं अपार्ट फ्रॉम द कैंडिडेट, एंड सिर्फ 2 गाड़ी कैंपस के अंदर आ सकता है। सो आप सभी से रिक्वेस्ट है कि कोविड को माइंड में रखते हुए थोड़ा क्राउड कंट्रोल रखिएगा। नॉमिनेशन एंड इलेक्शन की पूरी तैयारी चल रही है कछार जिले में। इस बार विमेन वोटिंग एंड विमेन पोल पर्सनल पे ज्यादा फोकस कर रहे हैं हम। वी आर ट्राइंग टू मोबिलाइज इट कि एक नई सोच भी लाए और अपना गर्व भी सेलिब्रेट करें। শিলচরের অটো মালিকরা এবার নিজেরাই নির্বাচনে লড়বেন। শিলচর ও বরখোলায় তারা প্রার্থী দিচ্ছেন। অটো মালিকদের ওপর বিভিন্ন সময়ে চাপানো বিধিনিষেধের প্রতিবাদে অটো মালিক ও চালকরা প্রার্থী দেবেন। শিলচরে প্রার্থী হবেন পিন্টু শীল ও বরখোলায় প্রদীপ দাস, জানান কাছাড় অটো মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য। আগামী কিছুদিন পর যে নির্বাচন হতে চলছে, সেই নির্বাচনে আমরা আপাতত আমরা 7টা কনস্টিটিউয়েন্সির যে আমাদের কোঅর্ডিনেশন কমিটি, সেই কমিটির 2টা কনস্টিটিউয়েন্সির আমরা আমাদের প্রার্থী আমরা সর্বসম্মতিক্রমে আজকে আমরা ঠিক করেছি যে আমরা এবার আমাদের উদ্দেশ্য বিগত 6 বছর থেকে 7 বছর থেকে আমাদের অটোর উপরে যে প্রশাসনিক জুলুম চলে যাচ্ছে তার প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি দিয়ে আমরা অটো চালকরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। প্রথম হলো 6-7 বছর আগে আমাদের করে দিয়েছিল প্রথম হলুদ হুড, কালা হুড, আমাদের নিজের পয়সা দিয়ে হুডের রং করতে হয়েছিল। প্রশাসনের ব্যর্থতা, ট্রাফিক সমস্যার সমাধান না করতে পারে আমাদের উপরে প্রথম পদক্ষেপ এই জুলুম। তারপর আমাদেরকে 3টা বাউন্ডারি দিয়ে দিল, একটা রাঙ্গেখাড়ি, একটা ইএনডি কলোনি, একটা রংপুর। এই 3টা বাউন্ডারি দিয়ে আমাদের সীমিত মধ্যে চলাফেরা করার দিয়েছিল। আমরা আন্দোলন করার পর সেই সীমিত সীমা কিছু রিলিজ করে তারপর আবার দেখা যায় আমাদেরকে এই রাস্তা আজকে সেই দিক বন্ধ করে দেয়, আজকে এই দিক বন্ধ করে দেয়, আজকে আমাদের চণ্ডীচরণ রোড বন্ধ, দেবদূত বন্ধ। সেই পরিপ্রেক্ষিতে আমরা জর্জরিত, আমাদেরকে শেষ করে দিয়ে তারপরে আসলো ই রিক্সা, যেটা আজকে শিলচর শহরে কমপ্লিটলি ভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে, যেটা 500-600 চালানোর জন্য অনুমতি দেওয়ার পর আজকে 2500 চলছে, আমাদের ব্যবসাকে শেষ করে দিচ্ছে। তারপর সর্বশেষ যে আমরা দেখতে পেলাম
যে আমাদের শিলচর শহরে যে আমরা 16 কিলোমিটার সমগ্র আসামের সঙ্গে আমরা চলাচল করছিলাম তাকে কর্তন করে হাইলাকান্দির সব আসন এআইইউডিএফকে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালেন হাইলাকান্দি কংগ্রেস। তারা মধ্য হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থী না দিলে দল থেকে পদত্যাগ করবেন বলে জানান। আর এই জেলা কংগ্রেসের সম্মুখে ধর্ণা কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হইল গতকাল থেকে একটা খবর বাইর হয়েছে যে হাইলাকান্দিত কংগ্রেসের প্রার্থী নাই, 3টা সিটের মাঝে কোনো সিটও দেওয়া না। এখানো 6 মাস থেকে কেন্দ্রীয় স্তরের নেতা যারা কংগ্রেসের আসলা সব আইসইন, রাজ্য স্তরের আইসইন, হাইলাকান্দির পরিস্থিতি দেখছেন। বিশেষ করিয়া এই মধ্য হাইলাকান্দির কংগ্রেসের সংগঠনটা কতখান শক্তিশালী তারা এটা প্রমাণ করিয়া গেছেন এবং এটা কথা দিয়া গেছেন যে মধ্য হাইলাকান্দির কংগ্রেসের প্রার্থী দেওয়া হইব। কালকে দেখিয়া শোনা যায় যে মধ্য হাইলাকান্দির কংগ্রেসের প্রার্থী কিতা হাইলাকান্দির দেওয়াও না। আমরা দাবি হইল আমরা বিগত দিন দিয়ে তো কংগ্রেস করি, আর কংগ্রেস হাইলাকান্দি কোনোদিন জনশূন্য হয়েছে না। ব্যতিক্রম 2016 নির্বাচনও দেখা যায় সারা আসামের একতসা বিপর্যয় আইছিল, কোনো কংগ্রেস জিততে পারছে না, হাইলাকান্দি জিততে পারছে না। আর স্বাধীনতার পর থেকে লিয়া আজ দিন পর্যন্ত হাইলাকান্দিত কংগ্রেস জনশূন্য হয়েছে না। এখান থেকে মধ্য হাইলাকান্দি এই কংগ্রেসের নেতাসকল যেতে আসাম চালাইছেন, ক্যাবিনেট মিনিস্টার আসলা, আজকে আমরা বঞ্চিত করা হর। এটা যদি আমরা এলা বঞ্চিত করা হয় তে আমরা জানিয়া ধরিয়া নেমু চক্রান্ত করিয়া হাইলাকান্দির কংগ্রেস জনশূন্য করার লাগিয়া এটা করা হর। এখনো সময় আছে। আমরা দাবি মধ্য হাইলাকান্দি LA6 এখানে কংগ্রেসের একজন প্রার্থী দেওয়া হইতো একটা, যদি দেওয়া না হয় আগামীতে কংগ্রেসের তো ইলেকশন শেষ নাই, পঞ্চায়েতের নির্বাচন আছে, লোকসভা নির্বাচন আছে, এলাউন্সিটা চিরজীবন থাকতো নাই, তখন জবাব পাইবা যদি হাইলাকান্দি কংগ্রেস জনশূন্য হয়। আমরা ইস্তিফা দিমু, কংগ্রেস থেকে ইস্তিফা দিমু যদি বিধানসভা নির্বাচনের টিকিট এখন না দেওয়া হয়। জাটিঙ্গা নদীতে অবৈধভাবে পাথর খননে পানীয় জল সংকট দেখা দিয়েছে। এই এলাকার মানুষের একমাত্র পানীয় জলের উৎস হচ্ছে এই জাটিঙ্গা নদী। কিন্তু শাহজাহান মজুমদার নামে এক ব্যবসায়ী অবৈধ উপায়ে ডোজার দিয়ে নদী থেকে বালি খনন করায় জল নষ্ট হয়ে গেছে। উত্তেজিত স্থানীয়রা বৃহস্পতিবার এই খনন বন্ধ করে দেন। তারা জানান এটা পুরোপুরি বন্ধ না হলে আগামীতে অগ্নিগর্ভ পরিস্থিতি হবে। ভোটারদের ভোট দিতে আগ্রহী করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার মক পোলিং সেন্টার শুরু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে পোল এক্সপ্রেস। এদিন জেলাশাসক কার্যালয়ে তার উপস্থিত ছিলেন ডিআইজি দেবজিৎ মুখার্জি, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার BL मीना प्रमुख। आज हम अब देखे हैं कि डीआईजी सर आके फ्लैग ऑफ किए हैं। पोल एक्सप्रेस को हमने लॉन्च किया है। वी आर वन ऑफ द फर्स्ट डिस्ट्रिक्ट्स इन द स्टेट आल्सो टू लॉन्च दिस। दिस हैज बीन पॉसिबल थ्रू आवर स्वीप टीम। विभोर एंड विकास हैव बीन वर्किंग नाइट एंड डे ऑन इट। ये पोल एक्सप्रेस लोएस्ट 10% वोटिंग पोलिंग स्टेशंस में जाएगा। वहाँ पे अवेयरनेस करेंगे कि इतना आसान है आपका मतदान देना। ये ईवीएम मशीन भी है, लोगों को डर लगता है कि उसमें करंट शॉक होगा या कुछ भी होगा, तो उसका अवेयरनेस भी हम करेंगे। इसमें स्पेशल फोकस है कि फीमेल वोटर्स जो है प्लीज कम आउट इन लार्ज नंबर्स। एक बार आप एक्सपीरियंस करने से आपको नेक्स्ट टाइम प्रॉब्लम नहीं होगा। और एक चीज है, हमारे नेहरू युवा केंद्र के वॉलंटियर्स जा रहे हैं समझाने के लिए लोगों को कि कैसे होती है वोटिंग प्रोसेस। दे देमसेल्व्स आर यूथ वोटर्स, दे देमसेल्व्स आर मेनी ऑफ देम आर फर्स्ट टाइम वोटर्स। वो भी जाके समझाएंगे कि ये हमारा हक है, ये हमारा गर्व है कि कछार की इतने सालों की हिस्ट्री जो है उसको हम सेलिब्रेट कर रहे हैं थ्रू डेमोक्रेसी। इसमें मिष्टी जो हमारी मैस्कॉट है वो आप सभी से रिक्वेस्ट कर रही है कि मेरी सुंदर भविष्य के लिए आप आइएगा और आपका मतदान दीजिएगा। तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का साइड से अभी ये ओपन किया है इस व्हीकल को। इसका नाम दिया हुआ है पोल एक्सप्रेस। तो इसका बेसिकली मकसद ये है कि ऑल ओवर द डिस्ट्रिक्ट से ट्रैवल करेगा और अपना वोटर्स को अवेयर करेगा हाउ टू गिव अ राइट, व्हाट इज़ द राइट वे ऑफ वोटिंग, व्हाई दे शुड वोट, एंड मोस्ट इम्पोर्टेंटली हाउ टू रिमेन एंड सेव वन सेल्फ फ्रॉम कोविड प्रॉब्लम्स। सो द कोविड हाइजीन, कोविड प्रोटोकॉल्स विल ऑल्सो बी टोल्ड टू देम। और साथ में दे शुड बी अवेयर दैट देयर इज नथिंग टू फियर। ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে শিবরাত্রি উপলক্ষে ভুবন মেলা হবে কিনা এখনও তা স্পষ্ট হয়নি, কারণ কাছাড়ের জেলা প্রশাসন মেলার এখনও কোনো অনুমতি দেয়নি। আপাতত ভুবন পাহাড়ের চূড়ায় মন্দিরে কেবল পুজোর প্রস্তুতি নিচ্ছেন মেলা কমিটি। আমরা যে রাস্তা যেটা সেদিনই মানে রাত্রে গিয়ে পড়ছে গিয়ে আপনার ফকলেন পড়ছে গিয়ে আর হ্যাঁ গাড়িটা পড়ছে। আমরা খুব মানে মনের মধ্যে মনে হয়েছে আমরা কি একটা জিনিস পাইছি, ওইটার লগে যেমন আমরা ব্রডগেজের তুলনা করতে পারি।
ব্রডগজ যখন আমরা পাইছিলাম তখন অনেকে কাঁদছে, অনেক ধরনের মানে ফুল দিছে, দিছে। ঠিক সেই রকম ভুবন মন্দিরের গাড়ি ফকলের বসার পরে আমরা সেই অনুভূতিটা, আমরা যদিও কম মানুষ আসলাম, খুব বেশি আমার অনুভূতি হয়েছে আর যে কি একটা জিনিস আমরা পাইছি, একটা বিশাল জিনিস আমরা পাইছি আর হ্যাঁ। তো আমরা এখন যে রাস্তা যেটা হয়েছে এখন আমার গাড়ির মানে যাওয়ার মতো ঠিক সেই রকম স্টেজও নাই আর এমনিতে ট্র্যাক্টর ওটা যাইতেছে আর তবে মানে আমি মনে করি যে গাড়ি মানে রিক্স লিয়া না যাওয়াটা ভালো আর এখন ধুলাগুলা বেশি হয়ে গেছে আর তো মানুষ পায়ে আটিয়া মানে উঠার লাগিয়া আপ টু পর্যন্ত আর যে হনুমান মন্দির পর্যন্ত কোনো মানে খুব একটা অসুবিধা হইতে লাগে না। রাস্তাটা মানে স্পেশাস তো বড় রাস্তা, অতএব মানুষ ইজিলি মানে আপ টু হনুমান মন্দির উঠে যেতে হবে। এরপরে যেগুলো কাটিং পাটিং হয়েছে আর হয়েছে এগুলো খুব সতর্কতার সহিত উঠতে লাগবে আর এখনও মানে ঠিক সেই হয়েছে না। তো মানে আপ টু মন্দিরও পর্যন্ত বসে গেছে, কিন্তু ওখানে ওইটার মানে করা দরকার, লেবেলিং করা দরকার, কাজ করা দরকার, যেদিকে প্রয়োজন আছে কাটিংয়ের প্রয়োজন আছে। তো আমি এই রাস্তার লাগে আমরা একটা সুবিধা হইব এবং সেই সঙ্গে আমরা রাস্তা যেটা আর মতিনগরের রাস্তা যেটা এটা তো আপ টু পর্যন্ত আপনার মানে থেকে ত্রিবেণীর থেকে এইদিকে কোনো অসুবিধাই নাই এবং কোনো ধরনের অসুবিধা নেই। খুব সুন্দর রাস্তা, আমরা বর্ষার সময় কাটাইছি আর কাটিং করে ঠিকঠাক করে রাখছি আর এখন নিচ থেকে ওই একটা পোর্শন মানে খুব বেশি মানে বিপজ্জনক অবস্থায় আছে, হাঁটু ভাঙ্গা পর্যন্ত আর তো ওইখানেও আমরা অলরেডি বেটার মানে টেক আপ করছি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এবং আমরা পক্ষতেই যা কিছু করার প্রয়োজনীয়তা আমরা দেখছি আর আমরা সম্ভব যেটা এটাও লাগে আমরা অলরেডি শ্রমিক দিছি প্লাস জিনিসপত্র দিছি দিয়া দেখি আজকে থেকে কাজ করার কথা আছে আমরা। অসম জাতীয় পরিষদের হয়ে কাটিগড়ায় মনোনয়ন পেলেন সাধন সিনহা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সাধন বাবু সিনহা দলের সভাপতি লুরিনজ্যোতির ডাকে শুক্রবার গুয়াহাটি গিয়েছেন। রবিবার দলীয় টিকিট নিয়ে ফিরবেন কাটিগড়ায়। টিকিট নিয়ে ফেরার সময় তাকে মালিডহরে সংবর্ধনা জানাবেন দলের কর্মী সমর্থকরা। গুয়াহাটি পশ্চিম আসনে কংগ্রেস টিকিটের দাবিতে নিজের যুক্তি তুলে ধরলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র অভিজিৎ মজুমদার। তিনি বলেন, বাঙালি অধ্যুষিত এই আসনে কোনো সময় বাঙালি প্রার্থী দেওয়া হয়নি, তাই তিনি এবার দাবি জানাচ্ছেন। বিজেপি বাঙালিদের ক্ষতি করেছে বলে তিনি মন্তব্য করেন। তাহলে এই যে ডি ভোটার বা বিভিন্ন ধরনের বাঙালিদের যে জর্জরিত করে রেখেছে এই বিজেপি সরকার, শুধু মিথ্যা কথা বলে এনআরসির নামে মিথ্যা কথা বলছে, বাঙালিদের ফুটবলের নিশানা খেলছে। তো এই ধরনের যাতে ভীতি থেকে বাঙালিদের বাঁচাতে পারি, আমরা বাঙালিদের ট্রাম্প কার্ড যেটা সেটা হচ্ছে কংগ্রেস বাঙালিদের ভোটার কার্ড দিয়ে দিয়েছে। ভোটার কার্ড যারা থাকবে তারা ভোট দিতে পারবে, তারা বৈধ নাগরিক, তারা ভারতের নাগরিক, তাদের কোনোদিনও বিদেশি বানাতে পারবে না। বিজেপি সরকার কি বলেছে যে 2014 সাল অবধি যারা এসছে তারা তাদের কারণে কা এনেছে, কিন্তু কাটা কি বাঙালিদের বুঝতে লাগবে। আমরা তো ভারতীয়, আমরা তো 71-এর 25 মার্চের আগে আমরা এখানে বসবাস করছি। আর আমাদের যখন ভোটার কার্ড আছে আমরা তো বৈধ নাগরিক, আমরা ইন্ডিয়ান নাগরিক। আমাদেরকে এই বিজেপি সরকার কা আইনের ফলে আমাদেরকে বলছে তোমরা আগে বিদেশি হও তারপরে দেশি হবে, মানে আমাদেরকে বিদেশি বানিয়ে তারপরে দেশি, মানে আমাদের যে ভাই বোনেরা মা বাবারা যারা চাকরি করছে তাদের আগে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদের বিদেশি করে দিতে হবে। তারপর উত্তর পূর্বাঞ্চলে প্রথম কাছাড়ের কাবুগঞ্জে ইস্ট ইন্ডিয়া মোটর ক্রস ট্র্যাক তৈরি করা হয়েছে। আগামী 21শে মার্চ ওই ট্র্যাকের উদ্বোধন হবে। শিলচরের রত্নদীপ নাথ ওই ট্র্যাকটি নির্মাণ করেছেন। ওই ট্র্যাকে বাইক রাইডাররা প্রশিক্ষণও নিতে পারবেন। বেঙ্গালুরু থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান রত্নদীপ। আমরা এখানে ইআইএমটি বলে একটা মোটরক্রস ট্র্যাক শুরু করতে যাচ্ছি, ইস্ট ইন্ডিয়ান মোটরক্রস ট্র্যাক। তো এটা আমাদের আসামের মধ্যে প্রথমবার হচ্ছে, অ্যান্ড নর্থ ইস্টের মধ্যে এই ধরনের ট্র্যাক প্রথমবার হচ্ছে। মোটরক্রস আপনার হলো রেসিংয়ের একটা টাইপ, যেমন আমাদের সার্কিট রেসিং হয়, যেগুলো আমরা MotoGP, Moto2, Moto3 এইসব রেসিং দেখি। ওটা হয় আপনার পাক্কার যে ট্র্যাক থাকে ওটাতে সার্কিট ট্র্যাক বলে। অ্যান্ড আরেকটা রেসিং টাইপে হলো আপনার মাটির যে ট্র্যাক থাকে, ডার্ট ট্র্যাক থাকে, সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকে, টার্নস থাকে। তো ওই রেসের সেগমেন্টটা আলাদা। তো মোটোক্রস রেসিং ট্র্যাক খোলার উদ্দেশ্য এই কারণে যে আমাদের এত অঞ্চলে অনেক ছেলেমেয়েরা আছে যারা উৎসাহিত রেসিং করবে বা মোটরসাইকেল নিয়ে একটা কেরিয়ার বানাবে, রাইড নিয়ে কেরিয়ার বানাবে, রাইডিংকে নিজের প্যাশনকে কেরিয়ার হিসেবে কনভার্ট করবে। তো ওদের জন্য এই এত অঞ্চলে কোনো প্ল্যাটফর্ম নেই। তো ওই থেকে ডিসিশন যে এখানে মোটোক্রস ট্র্যাকটা খোলা হোক, আমি নিজে ইনিশিয়েটিভটা নিলাম। আমাদের 21 তারিখ মার্চের 2021-এ ওপেনিং হবে।
সেখানে যত বাইকার্স ভাই বন্ধুরা আছেন সবাইকে ইনভিটেশন রইল। মারোয়ারি যুব মঞ্চের শিলচর শাখার ব্যবস্থাপনায় শিলচরে 3 দিন ব্যাপী কৃত্রিম পা প্রতিস্থাপন শিবির। এই শিবির অনুষ্ঠিত হবে শিলংপট্টি হিন্দি বিদ্যাপীঠে। সাংবাদিক সম্মেলন করে জানালেন মঞ্চের কর্মকর্তারা। 8 मार्च को हमने एक आर्टिफिशियल लिम्स कैलिपर कैंप का आयोजन किया है, जिसका हम मारवाड़ी युवा मंच की तरफ से पूरा कैंप को हम स्पॉन्सर कर रहे हैं। इस कैंप के अंदर में जितने बराक घाटी के अंदर में दिव्यांग भाई बहन हैं, हमारे मीडिया भाइयों से ये अनुरोध रहेगा कि ये इन्फॉर्मेशन उनके पास में जाए। इस कैंप के अंदर में हम जितने दिव्यांग भाई बहन हैं जिनको आर्टिफिशियल लिम्स और कैलिपर की दरकार रहेगी, वो हम फ्री ऑफ कॉस्ट अपनी तरफ से लगा के देंगे। और हमने इसके लिए ये हमारा मारवाड़ी युवा मंच का फ्लैगशिप प्रोजेक्ट है, और इसके तहत हमारे पटना और जयपुर से 4 डॉक्टर्स आएंगे जो इंटायर ड्यूरेशन के अंदर में हमें सेवा विजेता देंगे। और एक चीज़ और मैं आपके माध्यम से बताना चाहूँगा हमारे जनगण को कि इस कैंप के अंदर में जितने दिव्यांग आएंगे, उनके साथ में जितने अटेंडेंट रहेंगे, उनको हम अपनी मारवाड़ी युवा मंच शिलचर शाखा अपनी तरफ से आवास और खान पान की व्यवस्था निःशुल्क अपनी तरफ से करवा के देंगे। कितने दिन चलेंगे? 6, 7, 8 कहाँ पे? सिलचर पे? और ये टोटल लिम लगाने का जो प्रोग्राम है ये फ्री ऑफ कॉस्ट है। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, বরাকে 12টি আসনে দিয়েছে প্রার্থী। শিলচরে দীপায়ন চক্রবর্তী, বঞ্চিত দিলীপ। শিলচরে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি তমাল বণিকের, শনিবার হবে তালিকা ঘোষণা। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন হেনস্থার ঘটনা, থানায় মামলা। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।